দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। প্রতিটি জীবের দেহকোষ নিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহে সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ। পাঠ 1। কোষ বিভাজনের প্রকারভেদ। জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়, যথা 1. অ্যামাইটোসিস, 2. মাইটোসিস, 3. মিওসিস। অ্যামাইটোসিস এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময় সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। অপত্য কোষ মানে হচ্ছে নতুন কোষ, নিউ সেল বা ডটার সেল যেটাকে ইংরেজিতে বলে, আর মাতৃকোষ হচ্ছে পুরাতন সেল বা মাদার সেল। তাহলে অ্যামাইটোসিসে সাইটোপ্লাজম নিউক্লিয়াস দুইটাই মাঝ বরাবর বিভাজিত হয়ে দুইটা আলাদা আলাদা নতুন কোষ সৃষ্টি করে বা অপত্য কোষ সৃষ্টি করে, এটাই অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিস উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। মিওসিস জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এ ধরনের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এ ধরনের কোষ বিভাজন হয়। মিওসিস সব জায়গায় হয় না, শুধুমাত্র জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় বা পুং ও স্ত্রীর জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন হয়, এবং এখানে কি নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম বিভাজন হয় মাত্র একবার। এজন্য ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়ে যায়। তো এজন্য এটাকে রিডাকশনাল বিভাজন বা হ্রাসমূলক বিভাজন বলা হয়। কোন কোষ বিভাজনকে কী নামে আখ্যায়িত করা হয় এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। মাইটোসিস মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুভাবে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণীয় বিভাজনও বলে। অর্থাৎ অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণীয় বিভাজন, আর মিওসিসকে বলা হয় রিডাকশনাল বা হ্রাসমূলক কোষ বিভাজন। এই তিনটা তথ্যই নৈবিত্তিকের জন্য, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল ও ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এ ধরনের বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণ পরিবর্তনের সময় নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন হয়। কোন কোন কোষে মাইটোসিস বিভাজন হয় না? প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ুকোষে, স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটে না। নৈবিত্তিকের জন্য খুবই মাস্ট এখান থেকে একটা নৈবিত্তিক থাকবে যে কোন কোন কোষে মাইটোসিস ঘটে না। অর্থাৎ প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ুকোষে, অর্থাৎ আমাদের যে নার্ভ সেল আছে, নিউরন আছে সেইখানে, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা আরবিসি যেটাকে আমরা বলি, অনুচক্রিকা বা প্লাটিলেট,
উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটে না। পাঠ 2, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের ও দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটি নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই অবস্থাকে ইন্টারফেস বলে। ইন্টারফেস কাকে বলে পরীক্ষায় আসবে। ক্যারিওকাইনেসিস। বিভাজিত কোষের নিউক্লিয়াসটি একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়কে 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। পর্যায়গুলো: 1. প্রোফেজ, 2. প্রোমেটাফেজ, 3. মেটাফেজ, 4. অ্যানাফেজ ও 5. টেলোফেজ। প্রোফেজ এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে নিম্নলিখিত ঘটনাবলী ঘটে। 1. কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। 2. পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। এগুলোকে ক্রোমোজোম বলে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড গঠন করে। এগুলোকে সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। ফিগারটা দেখি আমরা। এটা হচ্ছে মাতৃকোষ, নিউক্লিয়াস এবং ক্রোমাটিন জালিকাগুলো জালের মতো আছে। প্রথম অবস্থায় কি হয়, ক্রোমোজোমগুলো পানি শোষণ করে এবং মোটা হয়, এবং শেষে এরা লম্বালম্বি 2টি অংশে ভাগ হয়ে এবং সেন্ট্রিওল নামে একটি জায়গা দিয়ে, সেন্ট্রোমিয়ার নামক একটি জায়গা দিয়ে পরস্পর যুক্ত থাকে, অর্থাৎ ক্রোমাটিডে পরিণত হয় ক্রোমোজোমগুলো। পাঠ 3 ও 4, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। প্রোমেটাফেজ এ ধাপটি স্বল্পস্থায়ী। এ ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এগুলো মাকু আকৃতি ধারণ করে, তাই স্পিন্ডল তন্তু বলে, স্পিন্ডল যন্ত্র বলে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। প্রাণীকোষের সেন্ট্রিওল দুটি চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের 2 বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। এখান থেকে এমসিকিউ আসবে যে অ্যাস্টার রে কোন ফেজে বা কোন পর্যায়ে বিচ্ছুরিত হয়, স্পিন্ডল তন্তু, স্পিন্ডল যন্ত্র কোন পর্যায়ে গঠিত হয়, নিউক্লিয়ার পর্যায়ে নিউক্লিওলাস বিলুপ্ত হয় কোন পর্যায়ে। তাহলে এই এমসিকিউগুলোর জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। মেটাফেজ এই ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ার সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। এমসিকিউতে আসবে ক্রোমোজোম সবচেয়ে খাটো ও মোটা দেখায় মেটাফেজে। মতে মেটাফেজ, মতে মোটা। অ্যানাফেজ এ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলো সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে, অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ক্রোমোজোমগুলোকে ইংরেজি VLJ-I আকৃতি বিশিষ্ট হয়। পার্ট 4, টেলোফেজ এই ধাপে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে। প্রাণীকোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের 2 মেরুতে 2টি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় ও ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। তাহলে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে কোন পর্যায়ে? টেলোফেজ। সাইটোকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়
এবং এরা পরে মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর গঠন করে, ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়। কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষে কোষ প্লেট গঠিত হয় ও প্রাণী কোষে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। তাহলে প্রাণী কোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে? ক্লিভেজ বা ফারোয়িং।